আইকিউসিটি মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজের কেসের পর আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাত 12টার পর মেয়েদের বাড়ি থেকে বেরোনো উচিত নয়। came out in the night at 12:30. অর্থাৎ অপরাধীর এই বিকৃতি মনোভাবকে প্রশ্ন না করে তিনি মেয়েদের চরিত্রের উপর প্রশ্ন করেছিলেন। And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. ঠিক এই করুণ মানসিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন হায়দ্রাবাদের আইপিএস ভি সুমথি। ঘটনাটি হলো হায়দ্রাবাদের মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ড চত্বরে, যেখানে ম্যাডাম সুমথি একটি সাধারণ মেয়ের মতো সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় রাত 12টা 1টার মধ্যে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই চিত্র পাল্টে যায়, শুরু হয় আসল সিনেমা। ম্যাডামকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে 3 ঘন্টার মধ্যে 40 জন পুরুষ তাকে অ্যাপ্রোচ করে। একের পর এক সেই সো কল্ড পুরুষেরা ম্যাডামকে অশ্লীল ইঙ্গিত থেকে শুরু করে জোর করে বাইকে লিফট দেওয়ার প্রস্তাব এবং জামা ধরে টানাটানি করার মতন অভিযোগ উঠে এসেছে। এই এক্সপেরিমেন্টটি প্রমাণ করে দিয়েছে যে ভুলটা সময়ের নয়, ভুলটি সেই বিকৃতি মানসিকতার মানুষদের। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এটিকে অ্যাজ আ কেস স্টাডি দেখলে দেখা যাবে যে প্রশাসনিক স্তর থেকে যখন বলা হয় যে মেয়েদের রাত 12টার পর বেরোনো উচিত নয়, তখন যারা অপরাধী বা মানসিক বিকৃতির শিকার তাদের কাছে একটি সহজ বার্তা পৌঁছায় যে কোনো নারী রাতে বা দিনে যদি সে একা বাইরে বেরোয় তাহলে সে খুবই সহজলভ্য বা ইজি টার্গেট। একে বলা হয় সিস্টেমিক ভিকটিম ব্লেমিং, মানে যার সাথে খারাপ কিছু হয় সিস্টেম তাকে সেই খারাপ জিনিসটির জন্য দায়ী করেন। এই যেমন রাতে কেন বেরিয়েছিলেন? আর সেই পাওয়ার এবং রেসপন্সিবিলিটির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের আইপিএস সুমথি ম্যাডাম সেই 40 জনকে কোনো কঠোর শাস্তি না দিয়ে কাউন্সিলিং এর পথ বেছে নিয়েছিলেন। আজ নতুন সরকার নির্মাণের পর এই কেসটি একটি খুব ভালো এক্সাম্পল হতে পারে যে নারীদের সুরক্ষায় সরকার কিভাবে নিজেকে মোতায়েন করতে পারবেন। আমাদের রাজ্যের পুলিশও সিভিল পোশাক পরে যে কোনো জনবহুল এলাকায় নজরদারি বাড়াতে পারেন, যাতে কোনো অপরাধী অপরাধ করার আগে এটি মনে করে যে সাধারণ পোশাক পরিহিত নারী আসলে ছদ্মবেশী পুলিশ অফিসারও হতে পারেন। শহরের যে গলি বা বাস স্ট্যান্ডে আলো খুব কম, সেখানে দ্রুত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি বাধ্যতামূলক করতেই হবে। উত্তপ্তকারী বা হেনস্থাকারীদের শাস্তি হতে হবে খুবই দ্রুত এবং দৃষ্টান্তমূলক। রাত 12টা হোক কি দুপুর 2টো হোক, মনে রাখবেন রাস্তা আপনার আমার সবার। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।